সাতটি কারণে ঘরের অভাব দূর হয় না। আমরা প্রায় সময় সাতটি কাজ করে থাকি, আমরা প্রত্যেককেই জানি, তারপরও এই কাজগুলো আমরা বেশি বেশি করি, যার কারণে আমাদের অভাব দূর হয় না। কি কারণে? প্রথম নম্বর হচ্ছে গোসলের জায়গায় প্রস্রাব করা। আমরা প্রায় সময় এই কাজগুলো করে থাকি। যখন গোসল করি, গোসল করার সময় করি কি? প্রস্রাব করি। প্রস্রাবখানা থাকা সত্ত্বেও গোসলের জায়গায় আমরা যা প্রস্রাব করি। তাহলে 1 নম্বর গোসলের জায়গায় প্রস্রাব করা। 2 নম্বর ঘর বাড়ি অপরিষ্কার রাখা। আমরা পরিষ্কার ঠিকই রাখি, তারপরও একটু খেয়াল রাখি না, যার কারণে অপরিষ্কার প্রায় সময় হয়ে থাকে। তাহলে 2 নম্বর হচ্ছে ঘর বাড়ি অপরিষ্কার রাখা। 3 নম্বর হচ্ছে ঈশা ও মাগরিবের মধ্যস্থানে, ঈশার সলাত থেকে মাগরিবের সলাত, অর্থাৎ ঈশার নামাজ থেকে মাগরিবের নামাজের মধ্যবর্তী। তাহলে মাগরিবের নামাজ পড়লাম, পড়ার সময় থেকে ঈশার নামাজ যতক্ষণ পর্যন্ত পড়ি নাই, এতক্ষণ সময়ের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায়, এটা ইবাদতের সময়, এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায়, তাহলে তার ঘরের অভাব দূর হবে না। 4 নম্বর হচ্ছে মেহমান বাড়িতে আসলে দুঃখ প্রকাশ করা। 4 নম্বর হচ্ছে মেহমান যদি কারো বাড়িতে আসে, দুঃখ প্রকাশ করা, মানে খুশি হয় না, মেহমান আসার কারণে মনে অখুশি, খুশি নাই। আর 5 নম্বর হচ্ছে আয়নাই, অর্থাৎ আয়নার চেয়েও বেশি, আমার যা করছি আয়ের চেয়েও বেশি খরচ করা। আমি 2 টাকা আয় করলাম, 6 টাকা ব্যয় করলাম, যার কারণে ঘরের অভাব দূর হয় না। মোহতারাম, 6 নম্বর হচ্ছে সূর্য ওঠার পরেও ঘুমিয়ে থাকা। সূর্য ওঠার পরেও ঘুমিয়ে থাকা। প্রশ্ন হচ্ছে, সুবহে সাদিকের পূর্বে আপনাকে উঠতে হবে, সালাতুল ফজর আদায় করতে হবে, কিন্তু সূর্য উঠে যাচ্ছে, সূর্য ওঠার পরেও ঘুমিয়ে থাকতেছি, সালাত আদায় করতেছি না। মোহতারাম, তারপরে 7 নম্বর হচ্ছে চলাফেরার জায়গায় প্রস্রাব বা পায়খানা করা। আমরা যে জায়গায় চলাফেরা করি, এই জায়গাগুলোই অকাসর করি। তাহলে এই 7 প্রকারের কারণ যদি কোনো ব্যক্তির মধ্যে থেকে থাকে, এই 7টি জিনিস, তাহলে তার ঘরের সংসারে অভাব অনাটন দূর হবে না। ওই জন্য এই 7টি কাজ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে বাঁচিয়ে মানার মতো, চলার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।